আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। ভিডিওতে থাকা কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনাদের যাদের ভালো লাগে, যারা পছন্দ করেন, তারা চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে আমি কিছু পরোটা বানাবো ফ্রোজেন করার জন্য। যেদিন দেখা যায় ফ্রোজেন কোনো আইটেম রেডি করা হয়, সেই দিন একটু রান্নার ঝামেলাটা একটু কমিয়ে রাখি, যাতে বাকি কাজটাতে সময় দেওয়া যায়। তো এখানে আমি কিছু আটার মধ্যে মিক্স করে নিয়েছি, প্রায় 1.5 কেজি মতো হবে আটার মধ্যে একসাথে মিক্স করে নিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ আর কিছুটা রান্নার সয়াবিন তেলটা দিয়ে মেখে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কুসুম গরম পানি দিয়েছি। পানিটা হাতে স্পর্শ করা যায়, হাতে আঙুল দিয়ে ওইরকম গরম করে নিয়েছি। গরম করে একটু একটু পানি মিশিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ডোটা এখন আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এখন এটাকে এখন আর একটু ভালো করে মথে নেব। তখন দেখা যাবে এটা আর একটু সফট হয়ে আসছে। তারপর এটাকে আমি 2 ভাগ 3 ভাগ করে নিচ্ছি। তো একটা ভাগ এখানে নিয়ে নিলাম। এটাকে আর একটু ভালো করে রুটি বেলার পিড়িতে আর একটু ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর এটাকে মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে 2টা ভাগ করে নেব। 2টা ভাগ করে নেওয়ার পর একটা সাইডটাকে আমি 3-4টা ভাগ করে নেব। ছোট ছোট 3টা-4টা ভাগ করে নেব। এই যে এভাবে করলে একটা একটা করে কেটে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে 2টা-3টার ভাগ করে নিয়ে আমি ওগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা একটা করে রুটি বেলে নেব আমি। যখন এগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে, তখন একটা একটা করে রুটি বেলে নেব। যে 3টা পার্ট করেছিলাম, 3টা পার্ট করে আমি আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। তো এইভাবে গোল করে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানিয়ে নেওয়া হলে এখানের উপরে কিছু সয়াবিন তেল ব্রাশ করে দেব। পুরো রুটিটাতে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দিয়ে এরপর এটাকে ভাজ করে নেব। পরোটা বানাতে কম বেশি আমরা সবাই পারি, যেহেতু প্রতিদিন সকালের নাস্তায় রুটি পরোটা এই টাইপের খাবারগুলো লাগে। তারপর আমি যেভাবে বানাই ওইভাবে শেয়ার করলাম। পরোটাটাকে এভাবে ভাজ দিয়ে রেখে দেব। এভাবে যে ময়দাগুলোকে আমি আটার ময়দাগুলোকে ডো করে নিয়েছিলাম পরোটার জন্য, সবগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। পরোটা বানাতে গেলে দেখা যায় রুটিটা তেল দিয়ে ভাজ করার পরে যদি এটাকে সাথে সাথে বেলতে চাই, তখন দেখা যায় পরোটাটা বেলার পরে আবার একটু ছোট হয়ে আসে। তো এভাবে ভাজ করে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, যদি 5 থেকে 10 মিনিটের মতো যদি এভাবে রেখে দেওয়া যায়, এরপরে রুটিটা বেলতে গেলে খুব সুন্দরভাবে বেলা যায়, তখন আর বেলতে গেলে আর ছোটো হয়ে আসে না। তো আমি প্রথমে সবগুলো রুটি ভাজ করে রেখে দিয়েছিলাম তেল দিয়ে, তারপর একটা একটা করে বেলে নিচ্ছি। একটা একটা করে বেলে নেওয়ার পর এই যে প্লাস্টিকের যে রেপারগুলো আছে ওগুলো দিয়ে একটা প্লেটের মধ্যে রুটি পরোটাগুলো রাখতেছি। আর এই পেপারগুলো দোকান থেকে যে ফ্রোজেন পরোটাগুলো কিনে হয়েছিল ওগুলাই। তো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে। ওটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছি ভাজ করে। তো এখানে গরুর মাংস রান্না করব। গরুর মাংসটাকে হাতে মাখিয়ে নিয়েছি নর্মাল মশলাগুলো দিয়ে। তো গরুর মাংসটা যখন কষানো হয়ে গেছে, এখানে আমি একটু গরম পানি দিয়ে নিব। একটু গরম পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে চুলায় বসিয়ে রাখবো। আর পাশাপাশি আর একটু করলা ভাজি করে নিয়েছি, যেহেতু আজকে ফ্রোজেন আইটেমগুলো করতেছিলাম, তাই রান্নার ঝামেলাটা কমিয়ে নিচ্ছি। সংক্ষেপে রান্না করছি যাতে একটা রান্না দিয়ে সবার হয়ে যায়। তো এখানে কিছু গরম পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দেব। আর পাশাপাশি একটু করলা ভাজি করে নিচ্ছি। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।